হাই ফ্রেন্ডস, জাস্ট লাইক অমৃতাতে তোমাদের সকলকে ওয়েলকাম। এই ভিডিওটা একটু ছোটো আছে, শর্ট নয়, মোটামুটি। তো যাই হোক, আমি এখানে সাজগোজ করছি। আমাদের অ্যানিভার্সারি ছিল, অ্যানিভার্সারিতে দুজনেরই কাজ ছিল। তো মানে ওই যেটুকু করে করা যায় সেটুকুই। প্লাস হচ্ছে আমার হাজব্যান্ডের একটু শরীর খারাপও হয়েছিল। তো এই সর্দি কাশি পেটের একটু সমস্যা হয়েছিল, তাই জন্য বেশি কিছু করে প্ল্যান করিনি, ছোটোখাটো করে প্ল্যান করেছিলাম। 4 বছরের পূর্ণ হয়েছে আমাদের অ্যানিভার্সারির, আর এটা ছিল 26 ফেব্রুয়ারি। তো ব্লগটা একটু লেটেই ছাড়ছি, কারণ সময় সুযোগ হয়ে ওঠেনি। ব্লগ করে রেখেছিলাম শ্যুটটা। তো যাই হোক, তো আমি এখানে হালকা মেকআপ করেছিলাম, শাড়ি পরেছিলাম অরেঞ্জ কালারের, আর হালকা করে কাজল, একটু লিপস্টিক, একটা বড় ঝুমকা পরেছিলাম কানের। তো এই টুকটা করে সেজে তো কর্তাগিন্নি বেরিয়ে গেলাম যে একটু কিছু করবো। সারাদিন হালকা ফুলকার মধ্যেই গেছে। তো যাই হোক, তো অ্যানিভার্সারি বলে কথা, তো একটু বাইরে না বেরোলে হয়। তো যাই হোক, তো টুকটাক একটুখানি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, ঘর সাজিয়েছিলাম। তো এখানে আমি ছোটো একটা টিপ করে নিলাম, আর সেরকম কিছু বিশাল কিছু করে সাজিনি। 4 বছর হলো, ঠিক আছে, দেখা যাক তারপরে কি করব না করব। তারপর হচ্ছে এই টুকটাক সেজে নিজেকে একটু দেখছি। আর হ্যাঁ, প্রচুর ফটো তুলেছি। তো ফটোগুলো সেভাবে আর এখানে দিইনি, কারণ আমার ফটোর সংখ্যা যা, মানে 100-200 হয়ে যায়, আবার ডিলিট করি, আবার নতুন একটা ফটো করি। তো যাই হোক, ছোট্ট করে একটু ঘর সাজিয়েছিলাম, কিছুই না, ছোটো ছোটো করে, এমন বিশাল কিছু করিনি, কারণ সব সময় না বিশাল কিছু করতে ইচ্ছা করে না। ছোটোখাটোর মধ্যেও না যে স্যাটিসফ্যাকশন রয়েছে, সেটাই যথেষ্ট। এটা আমার বিয়ের ফটো, তো তোমাদেরকে শেয়ার করলাম যে দেখো, মানে আমাদের বিয়ে হয়েছিল খুব সুন্দর করে। যাই হোক, তো এটা মানে একটা ভ্যালেন্টাইন ডেজে আমি আমার হাজব্যান্ডকে গিফট করেছিলাম, আর এটা একটু ঘর সাজানো ছোট্ট করে জিনিস। তো টুকটাক করে একটুখানি ঘরটা সাজিয়েছিলাম, নিজেরও ভালো লাগে দেখতে, কারণ যখন আমি একটু ফ্রি টাইম পাই তখন এটা করার চেষ্টা করি। আর যখন আমার মুড অফ থাকে তখন এগুলো দেখে না আমি প্রচণ্ডভাবে রিলিফ ফিল করি। তো যাই হোক, তো খুব ভালো করে আমরা ছোট্ট করে সময়টা কাটিয়েছিলাম। আর এই বুদ্ধটা আমাকে আমার হাজব্যান্ড ভ্যালেন্টাইন ডেসে গিফট করেছিল, কারণ আমি বুদ্ধের যে কোনো মূর্তি খুব ভালো লাগে আমার। আর একটা অরিজিনাল ফুল রেখেছিলাম, রজনীগন্ধা রেখেছিলাম, একটা সুন্দর ফ্লেভার পেলাম। রজনীগন্ধাটা রাখলে খুব সুন্দর গন্ধ পাওয়া যায়, সেটা সবাই তোমরা জানো। আচ্ছা, আমরা একটা ক্যাফেতে গেছিলাম, তো আমাদের কাছাকাছি একটা ক্যাফেতে, সেটা খুব সুন্দরভাবে সাজানো ক্যাফেটা। সেখানে গিয়ে একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম, যে একটুখানি না করলে নয় তোমাদের জন্য এবং আমাদের এই মুভমেন্টের জন্য। যখন আমি নিজে এটা ভয়েস ওভার দিচ্ছিলাম, আমি খুব এক্সাইটেড ছিলাম যে এটা দেখবো ক্লিপটা। আর আমার হাজব্যান্ড খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তো ওকে মানে ও খুব একটা সেরকমভাবে সচ্ছল থাকে না ক্যামেরার সামনে। তো যাই হোক, তো ক্যাফেটাতে আমার খুব ভালো লেগেছে। আমি ক্যাফেটা অনেক আগে এসেছিলাম আমার একটা বান্ধবীকে নিয়ে, তার অনেক পরে আমার হাজব্যান্ডকে নিয়ে এলাম। আমার হাজব্যান্ডের ক্যাফে আসেনি। তো আমার হাজব্যান্ডও বললো ঠিক আছে, এই ক্যাফেতেই যাওয়া যাক। তো ওই ক্যাফেটা আমরা দুজন মিলে গেলাম, কিছুটা টাইম স্পেন্ড করলাম, এবং তারপরে আমরা বাড়িতে গেছিলাম। তো সেটার আর ক্লিপ নিইনি। তো এই ছোট্ট করে ঘরটা সাজিয়েছিলাম, সেটার একটা দিলাম। আর এটা ছিল আমার ঘরের সবথেকে সুন্দর জায়গা। তো যাই হোক, তো আমরা পাস্তা নিয়েছিলাম। তো তার সাথে একটা জিঞ্জার কুলিং একটা ফ্লেভারের একটা জুস নিয়েছিলাম, যেহেতু আমরা হালকা ফুলকার মধ্যেই খাচ্ছিলাম। আমার হাজব্যান্ডের শরীর ভালো ছিল না। তারপর কিছু ফ্যামিলি ফটো তোমাদের সাথে রাখছি। কেন আমার বিয়েতে মেয়েরা কিন্তু মানে সবাইকে পিড়ি যে ওঠায়, আমরা মেয়েরা কিন্তু পিড়ি উঠিয়েছিল। এটা হচ্ছে রেস্টুরেন্টের একটা গিটারের সামনে পিক তুলেছিলাম। তো খুব সুন্দর একটা মুহূর্ত কেটেছিল। আর যেই ফটোটা আগে দেখলে, ওটা আমাদের ফ্যামিলি ফটো, আমার শ্বশুরমশাই, আমার মা বাবা। এটা একটা ছোট্ট ক্লিপ তোমাদের জন্য শেয়ার করলাম। আমারও ভালো লাগছিল, যেখানে হচ্ছে আমার বিয়েতে সিঁদুরদানের সেই মুহূর্তটা খুব স্পেশাল ছিল, খুবই স্পেশাল ছিল সিঁদুরদানের মুহূর্ত। আমি জানি সকলের কাছেই সিঁদুরদানের মুহূর্তটা খুব স্পেশাল থাকে। তো ব্লগে এটাকেও অ্যাড করে দিলাম। ব্লগটা খুব ছোট, বাট কিছুটা করে আমি তোমাদের সামনে রাখার চেষ্টা করছি, যে তোমাদেরও ভালো লাগে। আর এই ব্লগটা যখন আমিও দেখবো, আমারও ভালো লাগবে। তো যাই হোক, মেয়েদের সিঁদুর পরলে সব মেয়েদেরই অন্যরকম লাগে, তো আমাকে অন্যরকম লেগেছিল। নিজেই নিজেকে বলছি, কারণ হচ্ছে নিজেকে যখন দেখছিলাম তখন একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো, যে খুব ভালো লাগছে। তারপর পুরোহিত মশাই আবার বলছিল যে 3 বার করে দিতে হয় ফটো তোলার জন্য। তো আমার হাজব্যান্ডও এগ্রি করেছিল। এবার আমি বুঝতে পারছিলাম না ঠিকভাবে পড়াচ্ছি না। তো একটা থাকে না মেয়েদের, যে ঠিকভাবে সুন্দর করে মাথা ভর্তি করে পড়াবে, তো সেরকমই আমারও সেরকম হয়েছিল। তা যাই হোক, আমার করোনার মানে সময়, যখন করোনা হচ্ছে সেই সময়টা জন্য তো আমার বিয়ে হয়েছিল, তাই খুব ছোট করে হয়েছিল, যেটুকু হয়েছে খুব সুন্দরভাবে হয়েছিল।